তুমি আমার ডাইকে খেতে আনলা কি এর লেগা? ডাইকে আনলাম কেমনে সার বুনতে হয়, মাঝে মাঝে আমি যদি না থাকি তোমার শেখার দরকার আছে না। রে আমি সার দেবো খেতাম দে। শিখবার সমস্যা কি? আরে বাবা তুমি তো ঠিক মতো দিতে পারো না, আবার আমি বলে শিখবো। হাই রে। আমি শিখার সাথে সাথে তুমিও শিখবা। দেখো না কতদিন ধরে দিয়ে রাখছি এই শাক, এখনো কোনো খবরই নাই। পালং শাক আর একটু এগুলো বড় সার হইলে। দেয় নাই কিছু না, সেজন্য তো বড় হয় নাই। আমরা তো বুনে যে রাখছি, খালি পানি দিয়ে যাই, সার না দিলে কাম হবো। সেজন্য এলাম আজকে তোমার সার আমি দিতে। সার তো কতদিন ধরে কইতাছি যে সার দেও সার দেও, সার তো তুমি দেওই না। দাঁড়াও এই পাশ থেকে শুরু করি। বিসমিল্লাহ, ভালো করে পড়িস। হুম, হইতাছে? আমি কেমনে ঘুম দেও? তুমি তো আমারে শিখবার কইলা। শিখবা। শিখবার কইরা আমারে কই হইতাছে। আরে পণ্ডিত, পণ্ডিতগিরি কম করো। না দেহ যে না পড়তাছে না পড়তেই ঠিক আছে মতো। ওই যে। না ঠিকই আছে। কলমি শাকও তো মশলা দিলে বড় হইতাছে, তো এই যেরকম ঠায় ঠায় আবার কি হইছে। তো লাউ গাছ, লাউয়ের একটা যে আইছে জালি আইছে দেখাই। এই পাশে আমারটা, তো ওই পাশে আরেকটা উঠাই যাচ্ছি কেবল। আর এই যে আগে দিছিলাম এই গাছে একটা জালি আইছে লাউ। লাউ ধরছে মাশাআল্লাহ দিলে। আর এই দেখেন লাল শাক গুলা মুরগি একবারে শেষ করে দিচ্ছে। এবারে এগুলা লাল শাক হইছে, এগুলা কি খায়, পাতা পুতা খায় একবারে শেষ করে ফেলাইছে। আর এই টমেটো গাছ কিনে নিয়ে আসছিলাম, ওটা তো আপনাদের বলছি, গাড়া শুনতো দেখছেন ভিডিওতে। তো গাড়ার পরে মানে হয়ে গেছিল গা, মানে গাছ একদম শুয়ে পড়ছে। আপনাদের ভাইয়া বলতেছে লাউ গাছে দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ লাউ গাছে তো দেন লাগবো, ভালো করে দাও। লাউ গাছে দিয়ে যে পরে দিছি তো গাছ এই যে উঠতেছে। এই যে এখানে এটা আর কি ছায়ার মধ্যে পড়ছে, এটা তেমন হইতাছে না। এটা সরাইয়া রোদের মধ্যে ওই যে ওই পাশে দিমু আর কি, ওটা সাইডে দিমু, দিলে আর কি রোদ পাবো। তাইলে গাছটা আর কি এই যে দিক দিয়া এই জাংলার মধ্যে উঠায় দিমু আর কি। এই কটা পাড়াইতাছো আছে কে লাল তুমি, শাকের দিকে। পাড়াইতাছো কে? এমনি এদিকে তো তো নাই কে, ও এদিকে তো নাই। চলো ওটা হেলাইছে, এই পর্যন্ত দিছিলাম। এই যে এই পর্যন্ত দিছিলাম, পুরো এদিক দিয়ে সব ভালো হয়েছিল। মুরগি একদম উড়ে আলাইছে। ওইদিকে যা আছে তার চেয়ে এদিকে বেশি বের হয়েছিল, হম, কিন্তু অর্ধেকের বেশি মুরগি খায়া লাইছে। মুরগির জন্য কোনো শান্তি নেই। আর এইদিকে যে গাজর দিলাম, গাজর কই এদিকে তো তেমন করে বাড়াইলই না। এই যে গাজরের গাছ গাছ দেখেন, একদম ধনিয়া পাতার মতন গাছ, গাজরের গাছ ওই যে হইছে আর কি। অত হয় নাই, বেশি করে হয় নাই আর কি। এই যে ছোট ছোট বেরোইছে আর কি। তো যাই হোক, বড় হইলে তো যখন উঠাবো তখন তো আপনাদের দেখাবো, শেয়ার করবোই। আর এই তো মাশাআল্লাহ দিলে মূলার গাছগুলা মাশাআল্লাহ দিলে একটু ভালোভাবে হয়েছে। মূলা খেতেও দেমো। হ্যাঁ হ্যাঁ দাও, মূলার ক্ষেতও দাও। কইছে আমা। হ্যাঁ আম্মাকে তো জিগেলাম, আম্মা তো কইলো দিতে। আর এই তো পেঁয়াজ, পেঁয়াজ গাছ। দেখি 1 কেজি পেঁয়াজে কইলো তো আম্মা, কইলো যে 4-5 কেজি পেঁয়াজ হইব। আমি এগুলা চলে হাসলিছে আবার। আসলে ইগুলো নষ্ট করে দিতেছে শালা, আর মুরগির জন্য তো কিছুই করা যাব না দেখি। ওরে হাসলে দাও না, মূলা এক দিক নিয়ে গেছে গা। পেঁয়াজের ক্ষেতেও দাও সার। তো এখন সন্ধ্যা হয়ে আসতেছে প্রায়। আর বুঝছো? দিন খাটা একদম, 5টা বাজে, বেলা ডুবা যায়, শীত পড়ে গেছে গ্রামে আর কি। এখন মানে সকালে একটু শীত করে, রাতেও হালকা শীত করে, কিন্তু 3 দিন ধরে রোদ উঠতেছে কড়া। এই দেখেন এখন সন্ধ্যা, দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর ওই যে সূর্য পশ্চিম দিকে চলে গেছে, ডুববো একটু পরে। 5টা বাজে আর কি, মাগরিবে আজান দিয়া দিব। তো এই তো পেঁয়াজের যে দাম,
150 টাকা কেজি পেঁয়াজ। তো এই জন্য হচ্ছে পেঁয়াজ গাড়াম, আর হচ্ছে পেঁয়াজের পাতাও খাওয়া যাইবো, তার জন্য আর কি নিজে হাতে গাছ তুলে সবজি খাওয়ার মজাই আলাদা। হইল? হয়েছে, রসুনের কাছে বাকি বাকি থাকলো। আবার আনতে হইব, ইউরিয়া সার দেওয়া লাগবো না? হ্যাঁ, আর এই যে এইদিকে আরেকটা লাউ গাছ উঠতেছে আর কি, আমার শাশুড়ি আটকি দিয়ে দিছে। আরে এই যে একটা ফুল গাছের আসছে, মাশাআল্লাহ। এটা জানি কি ভাঙো ফুল, ভাঙো, কি ফুল জানি? কি জানি আমি নাম ভুলে গেছি। এই ফুলটা মানে ফুটে নাই আর কি, ফুটলে আর কি মানে সুন্দর দেখা যাব। তো এটা আসছে, এটা অনেক বড় হয় গাছ আর কি, তো এরকম করে বাধা আসে, ফুল আসো, ফুটলে সুন্দর দেখা যায়। সার দিয়ে তুমি আমার থুইয়াই যাইতেছো গা, দেখছো কই গেছে গা? চলো চলো জায়গা। আচ্ছা, ঠিক আছে।